একটা সময় আমি লোকের সাথে কথা বলতে সেরকম ভাবে কমফোর্টেবল ফিল করতাম না, আর সেই কারণে অত লোকের সাথেও মিশতাম না। তবে হঠাৎ করে একদিন বাইরে গিয়ে ভেবে আমাকে ব্যবসা করতে হবে, সেটা আমি কখনো দূর দূরান্ত কল্পনা করিনি। একদিন মনে হলো আমাদের কোনো একটা ব্যবসা করা উচিত, আর তখন থেকে শুরু হলো আমাদের এই বিজনেসের জার্নি। এত দূর এসে আমি কিন্তু এখন বেশ কমফোর্টেবল। এখন কাস্টমারদের সাথে বেশ একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তবে কবে যে বাইরের লোকের সাথে এতটা কমফোর্টেবল হয়ে উঠে সেটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতেই পারলাম না। বিজনেস করবো ভাবলেই কিন্তু হয় না। যে কোনো বিজনেস করতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়, তবে সেটা নিজেকে করতে হবে। কোনো বিজনেসকে টিকিয়ে রাখতে চাইলে অন্যের উপরে ডিপেন্ড করে থাকলে কিন্তু একেবারেই হয় না। নিজেকে সবসময় বিজনেসের জন্য 100% রেডি রাখতে হয়। আমাদের বিজনেসটা কিন্তু এখন পর্যন্ত অনেকটাই ছোট। যখন আমি এই বিজনেসটা এখানে শুরু করেছি, আমার এই ফাস্টফুডের শপের মতন কিন্তু আশেপাশে আরো অনেক শপ খুলেছিল। তবে দেখতাম সেই বিজনেসটা কিন্তু লোকের দ্বারাই চলতো। আর তারপর হঠাৎ করে একদিন দেখলাম 2 মাস হতে না হতেই সবগুলো বন্ধ হয়ে গেছে। তবে ভগবানের আশীর্বাদে আমি এখন পর্যন্ত টিকে আছি। তবে জানি না কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবো। আমি কিন্তু আমার এই বিজনেসের জন্য 100% চেষ্টা করি কাস্টমারকে স্যাটিসফাই করার। সব দিনই যে বিজনেসটা খুব ভালো চলবে তা কিন্তু নয়। একদিন হয়তো খুব বেশি ভালো হয়, আর তারপর দুদিন হয়তো একেবারেই ড্যাম হয়ে যায়। এই বিজনেস কিন্তু আমি একা চালাই না, আমার বড় আমার সাথে থাকে। তবে বেশিরভাগ সময় কিন্তু বিজনেসটা আমি হ্যান্ডেল করি। সমস্ত কিছু মালপত্র বানানোর দায়িত্ব কিন্তু আমার, এমনকি তার সাথে কাস্টমারকে সার্ভিস দেওয়াও। আর আমার বরের দায়িত্ব কিন্তু বাইরের মার্কেটিংটা সামলানোর। আর এইভাবেই আমরা দুজনে বিজনেসটার সাথে 1.5 বছর পার করে ফেললাম।